1 জানুয়ারি 2025-এ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিশেষ সাক্ষাৎকার ছেপেছে দেশের অন্যতম গণমাধ্যম প্রথম আলো। সাক্ষাৎকারটি নিয়েছেন পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান ও প্রতিবেদক রাহিদ এজাজ। এর কিছু অংশ হুবহু তুলে ধরছে টিভিএস মাল্টিমিডিয়া। নির্বাচন, সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনীতিতে সেনাবাহিনীর সংশ্লিষ্টতা সহ নানা বিষয়ে প্রশ্নের জবাব দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সেনাপ্রধান বলেন, এত বড় গণঅভ্যুত্থান, এত শহীদ, এত আহত, ঐতিহাসিক এক পরিবর্তনের মধ্য দিয়ে আমরা বর্তমান সময়ে এসে পৌঁছেছি। 2024 সালে আমাদের জন্য একটি নতুন সুযোগ ও সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন বছরের প্রত্যাশা নিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, এই সুযোগকে কাজে লাগিয়ে 2025 সালে আমরা একটা দীর্ঘস্থায়ী শান্তির পথে যেতে চাই। সেজন্য সবাইকে একসঙ্গে চলতে হবে। জাতীয় স্বার্থে ঐক্যমত জরুরি, তাহলেই গণতন্ত্র স্থায়ী হবে। নির্বাচনের সময়সীমা নিয়ে প্রথম আলোর প্রশ্নে সেনাপ্রধান জানান, দেশবাসী অবশ্যই একটা ভালো নির্বাচন চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্যও সেটি। প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা দিয়েছেন, সেটা ঠিক সময়। সেনাবাহিনী মাঠে থাকা নিয়ে জেনারেল ওয়াকার বলেন, প্রায় 5 মাস ধরে তারা মাঠে আছেন। যত বেশি আমাদের লোকজন মাঠে থাকবে, তত বেশি তাদের শৃঙ্খলা বহির্ভূত কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিতে পারে। পুলিশ যদি দ্রুত সংগঠিত হয়ে যেতে পারে, আমার কোনো উদ্বেগ থাকতো না। প্রশাসন, পুলিশ, বিচার ব্যবস্থা সহ রাষ্ট্রের নানা কাঠামো ভেঙে পড়া নিয়ে প্রথম আলোর প্রশ্নে সেনাপ্রধান জেনারেল ওয়াকার বলেন, এটার জন্য রাজনৈতিক দল ও সরকার লাগবে। রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে। রাজনীতি ছাড়া ও রাজনৈতিক সরকার ছাড়া এটা সম্ভব নয়। রাজনৈতিক দলগুলো আগেও প্রতিশ্রুতি দিয়ে রাখেনি উল্লেখ করলে সেনাপ্রধান বলেন, ঠিক আছে, অতীতে হয়নি, এখন তো সুযোগ সৃষ্টি হয়েছে, আমরা এই কাজগুলো করতে পারি। এখন তো আমরা সবাই রাজনীতিবিদদের সঙ্গে যুক্ত আছি। তারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন এই সংস্কার সবার জন্যই দরকার। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য নিয়ে করা প্রশ্নে জেনারেল ওয়াকার বলেন, আমি সংবিধান বিশেষজ্ঞ নই। নিজের অভিজ্ঞতার আলোকেই বুঝেছি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন। সশস্ত্র বাহিনীকে রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে। অতীতে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণ নিয়ে প্রশ্ন করা হলে সেনাপ্রধান জেনারেল ওয়াকার বলেন, আমরা আইন শৃঙ্খলার দেখভাল করছি, কিন্তু আমাদের 1-11-র অভিজ্ঞতা খুব সুখকর নয়। সেনা সদস্যরা মাঠে দীর্ঘদিনের উপস্থিতি উচ্ছৃঙ্খল কাজে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করে। আমাদের তো এ ধরনের কাজে যুক্ততা কিংবা রাজনীতিতে জড়িয়ে পড়ার জন্য তৈরি করা হয়নি। অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মাঝে যদি সমঝোতা না হয়, তাহলে কি হবে? প্রথম আলোর এমন প্রশ্নে জেনারেল ওয়াকার বলেন, আমি এমন কোনো শঙ্কা দেখি না। এখন সমঝোতা সম্ভব, একসঙ্গে বসে এটা করা সম্ভব। এটা একটা সংস্কৃতির ব্যাপারও বটে, সবার এটা বোঝা উচিত। আমি নৈরাশ্যবাদী নই, সবসময় আমি আশাবাদী। দেশের রাজনীতিতে ডিজিএফআই-এর অতীত ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে সেনাপ্রধান বলেন, ডিজিএফআই একটি স্বতন্ত্র সংস্থা। সেনাবাহিনী এরকম কিছুতেই যেতে চায় না, জড়িত হতে চায় না। আমরা এমন কিছু করব না যাতে সশস্ত্র বাহিনীর সুনাম ক্ষতিগ্রস্ত হয়। ভারতের সঙ্গে সম্পর্ক প্রশ্নে জেনারেল ওয়াকার বলেন, ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী। আমরা অনেক দিন থেকে ভারতের উপর নির্ভরশীল, আবার ভারতও আমাদের কাছ থেকে সুবিধা পাচ্ছে। কাজেই বাংলাদেশের স্থিতিশীলতার ব্যাপারে ভারতের বিরাট স্বার্থ আছে। এটা একটা দেওয়া নেওয়ার সম্পর্ক। চীনের সঙ্গে সম্পর্ক প্রশ্নে জেনারেল ওয়াকার বলেন, সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়। আমাদের এই পররাষ্ট্রনীতি চমৎকার। আমাদের ভারসাম্য রেখে এগিয়ে যেতে হবে। চীন বাংলাদেশের উন্নয়নের অংশীদার, বাংলাদেশে তাদের অনেক বিনিয়োগ আছে। কাজেই চীন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামরিক বাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপের অতীত নিয়ে প্রশ্ন করা হলে জেনারেল ওয়াকার বলেন, অতীতে এগুলো হয়েছে, আমরা অতীত থেকে শিখেছি। এটা কখনো ভালো ফল বয়ে আনেনি। এই জন্য আমাদের অঙ্গীকার হচ্ছে, সেনাপ্রধান হিসেবে নিজের মেয়াদকালে আমি রাজনীতিতে নাক গলাবো না। আমি সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেব না। এটাই আমার স্পষ্ট অঙ্গীকার। এই সাক্ষাৎকারে সেনাপ্রধান বর্তমান পরিস্থিতিতে নিজেদের দাবি দেওয়া সীমিত রাখতে জনগণকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন।